আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি মোটামুটি সবাই ভালোই আছেন। তো আজকে যেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হতে আসলে এই মুহূর্তে কতদিন সময় লাগতেছে। কারণ এই টপিকটা নিয়ে আসলে ভিডিও অনেক দিন ধরে বানাবো করে আসলে বানানো হচ্ছে না। আমার কমেন্ট সেকশানে এবং আমার ফেসবুক পেজ থেকে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে আসলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হতে কতদিন সময় লাগে। দেখেন ভাই, এই কথাটা যদি একদম সোজাসুজি অ্যান্সার দিই তাহলে এটা সোজাসুজি অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আগে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটটা প্রসেসটা আসলে কিভাবে হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে যে এইখানে অনেকগুলা বিষয় কাজ করে, যেমন আপনার কোন সিটি থেকে আপনার জন্য পারমিটের জন্য আবেদন করছে। আপনি যদি সচরাচর আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন যদি ঢাকা এবং চিটাগংয়ের যদি আপনাদেরকে পার্থক্য যদি বোঝাতে যাই, অথবা ঢাকা অথবা আপনি যদি রাজশাহীর একটা সিটি নিয়ে যদি আপনাদেরকে কম্পেয়ার করি, তাহলে তুলনামূলকভাবে আমরা সবাই জানি যে ঢাকা অনেক বিজি এরিয়া। ঠিক এরকম ক্রোয়েশিয়াতেও সিটিগুলা এইভাবে কিছু কিছু সিটি আছে অনেক বেশি বিজি, আর কিছু কিছু সিটি আছে মোটামুটি ফ্লেক্সিবল, এত বেশি রাশ নাই। তো আসলে এই ওয়ার্ক পারমিটটাও ডিপেন্ড করে যে আসলে কোন সিটিতে কি পরিমাণ মানুষজন আবেদন করে ওয়ার্ক পারমিটের জন্য, তার উপর নির্ভর করে যে আসলে এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে আপনার এই ওয়ার্ক পারমিটটা রিলিজ হইতে। এই হচ্ছে যে মূল বিষয়। এখন আপনার যদি এখন আমি আপনাদেরকে ধরেন অন অ্যাভারেজ কিছু টাইমিং বলি, যেমন কিছু কিছু শহরের ক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি লাগে। যেমন কি আপনি যদি জাগরিব সিটির কথা যদি আমি বলি, তাহলে জাগরিবে যদি আপনি এই মুহূর্তে অথবা তারও অন্তত 5-6 মাস আগের কথাও যদি আপনাদেরকে বলি, 5-6 মাস আগে থেকে এখন পর্যন্ত যদি বলি, তাহলে দেখা গেছে কি যে জাগরিবে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়। এই কারণে জাগরিবের ওয়ার্ক পারমিটগুলো বের হইতে প্রায় 4 হতে 5 মাসের উপরে সময় লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি সময়ও লাগে। কারো যদি ভাগ্য খারাপ হয় তাদের 6-7 মাসও লেগে যায়। আবার এমনও কিছু সিটি আছে, সেই সিটিতে আপনি মাত্র 5 হইতে 6 দিনের মধ্যেই আপনি আপনার পারমিটটা পেয়ে যাবেন। এখন ওই সিটিগুলোতে দেখেন, আমাদের দেশের মানুষজন এখন পারমিটগুলো তো আসলে আমাদের দেশের কিছু মানুষজন হয়তো বা ক্রোয়েশিয়াতে এখন আসছে বিদায় তারা হচ্ছে যে হয়তো বা একটু টারমিট বের করার জন্য চেষ্টা করে, মানুষজনকে আনার জন্য চেষ্টা করে। তো এখন বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষগুলাই হচ্ছে যে আপনার শহরেই থাকে। এখন অন অ্যাভারেজ বেশিরভাগ আবেদনগুলা শহর থেকেই হয়ে থাকে, জাগরিব থেকেই করার চেষ্টা করে সবাই। তখন দেখা গেছে যে আসলে এই প্রসেসটা অনেক বেশি লম্বা হয়ে যায়, প্রায় আপনার 6-7 মাস লেগে যায়। আর আপনি যদি ধরেন ক্রোয়েশিয়ার এমন কিছু সিটি আছে, এমন কিছু আইল্যান্ড আছে, এই সব আইল্যান্ডগুলো থেকে যদি আপনি পারমিটের জন্য আপনার জন্য কেউ অ্যাপ্লাই করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি 5 হইতে 6 দিনের মধ্যেও আপনি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এগুলা হচ্ছে যে সিটির উপর নির্ভর করেন, এছাড়া আর কিছুই না। অনেকে আমরা হয়তো বা অনেকের কাছে যখন প্রসেস করতে দিই, আমাদের ফাইল প্রসেস করার জন্য দিই, তখন দেখা গেছে যে অনেক সময় অনেক বেশি ডিলে হয়। আমরা হয়তো বা আমাদের এই প্রসেসিংয়ের জন্য যাদের কাছে দিই তা আমরা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে থাকি যে ভাই কেন দেরি হচ্ছে, কী কারণে হচ্ছে না। মূলত আসলে যে আপনার ফাইলটি প্রসেস করতেছে তার হাতে ওয়ার্ক পারমিটটা আসার আগ পর্যন্ত তার হাতে কিছুই থাকে না, সেই সব কিছু রেডি করে সাবমিট করে দেয়। এবার এখানকার পুলিশ স্টেশনস গভর্নমেন্ট প্রসেস অনুযায়ী তারা তারা যতদিন সময় নেয় তার উপর নির্ভর করে আর কি। তো এই ওয়ার্ক পারমিট সম্পর্কে আসলে ভিডিওটি লম্বা করছি না, যতটুকু আপনাদেরকে আসলে অনেকেই কমেন্ট সেকশনে এই জিনিসটা জানার জন্য আগ্রহ করছেন, তো ভাবলাম যে ইন্ডিভিজুয়ালি সবাইকে আসলে এটা জানানো হচ্ছে না। আমি ছোটো একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করি, আপনারা সবাই এই ভিডিওটা দেখলে মোটামুটি আসলে ওয়ার্ক পারমিটের বিষয়টা ক্লিয়ার হবেন। সো এটা নিয়ে আসলে টেনশন করার দরকার নাই, যার মাধ্যমে প্রসেস করতেছেন তার কাছ থেকে জেনে নেবেন যে সে আসলে কোন শহর থেকে আপনার জন্য আবেদনটি করতেছে, তাহলে আশা করি আপনার আর সমস্যা হবে না।
আর নতুন কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে রাখবেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। আর একান্ত আমার সাথে যদি যোগাযোগ করার বা স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ থেকে গিয়ে আমাকে মেসেজ লিখতে পারেন, আমি আপনাদেরকে সেটারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং শেয়ার দিবেন। আর অবশ্যই সেটার স্ক্রিনশট যারা আমাকে আগে দিবেন তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।